হুম। আজকে আমরা টেকনিশিয়ানের ম্যাথ কোশ্চেনের প্রিভিয়াস ইয়ারের ম্যাথমেটিক্স যে অঙ্কগুলো আসছিল সেগুলো আজকে প্র্যাকটিস করব। টোটাল 25টা কোশ্চেন আছে। 30 মিনিট সময়, মানে রেলে কিন্তু একটু টাইম বেশি পাওয়া যায়। তো আমরা এটা 20 মিনিটের চেষ্টা করবো, 20 মিনিটে কতগুলো হয় এইভাবে প্র্যাকটিস করব। ঠিক আছে, তাহলে চলো শুরু করা যাক নাকি? তাহলে দেখো, চলো স্টার্ট করি। আহ আহ দাঁড়াও, আগে আমি অন্য একটা রাফ শিট নিয়ে নিই। রাফ শিট রাফ শিট আমার হচ্ছে নেব নেব রাফ শিট একটা নেব। প্র্যাকটিস সেট আমার একটা দরকার, এটা তো কেমিস্ট্রি প্র্যাকটিস সেট, যেখান থেকে আমি প্র্যাকটিস করি, ম্যাথ প্র্যাকটিস করব। তো ম্যাথের জন্য শিফট, এগুলো হচ্ছে প্র্যাকটিস। আমি নতুন একটা শিফট নিয়ে নিলাম। চলো, এখানে আমরা করব প্র্যাকটিস। তাহলে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করলাম। এবার এখানে কালিটা আগে দেখিনি, কালিটা মোটামুটি ঠিক আছে। হুম, আচ্ছা, কন্টিনিউ। কি বলছে? ফাইন্ড দ্য প্রোডাক্ট অফ কমন প্রাইম ফ্যাক্টরস অফ দ্য নাম্বারস 1950 আর 1560। আচ্ছা, তাহলে কমন প্রাইম ফ্যাক্টরস বার করতে হবে, মানে এখানে এসসিএফ টা বার করতে হবে আর কি। এসসিএফ এসসিএফ বার করতে হবে। তাহলে অপশন গুলো দেখবো এসসিএফ। আচ্ছা, এখানে তো জিরো জিরো কি আছে? 1950, 1560 আর 2340, এগুলোর এসসিএফ একটা তো জিরো হচ্ছেই, মানে কমন তো একটা জিরো হচ্ছেই, কমন ফ্যাক্টর একটা তো জিরো, সবগুলোই জিরো, কাটতে পারছি না। আবার তাহলে তিন, 3 9 36, 3 দিয়ে তো সবগুলোই যাচ্ছে। তারপর কত দিয়ে যাবে? 3 দিয়ে যাবে। 3 দিয়ে যদি যায়, হুম, এটা তো তিন, আহ আর কত দিয়ে যাবে? 13, 13, 12, 13, 13 দিয়ে দেখি তো। 13 দিয়ে যদি হয়, 13 কে 13, 5 13 65, আবার 13, 13 কে 13, 13 দুগুণে 26, আবার 13 দুগুণে 26, 13 কে 13, 104, 8 13 104। আবার এটা কত দিয়ে যাবে? 5 3, তাহলে 13 হলো। আবার 3 5 15, 3 4 12। হ্যাঁ, তাহলে 3 3 39, তার মানে এটা হচ্ছে 39। তাহলে এটা হচ্ছে প্রাইম ফ্যাক্টর। দেখি ছোট ছোট কোশ্চেন গুলো আগে দেখি। এ শপকিপার লিস্ট, কি বলছে? এ শপকিপার লিস্ট মানে মার্ক প্রাইসটা এত পার্সেন্ট অ্যাবাভ দ্য কস্ট প্রাইস এন্ড অফার্স এত পার্সেন্ট ডিসকাউন্ট লিস্ট। তাহলে যদি আর্ন প্রফিট করে 179, তাহলে হোয়াট ইজ দ্য লিস্ট প্রাইস? লিস্ট প্রাইস, তাহলে এটা কি দেওয়া আছে? অফার্স এর ডিসকাউন্ট এত পার্সেন্ট, তাহলে প্রফিট এত। তাহলে সিপিএসপি থেকে করা যায়। তাহলে সিপি আর পি, এস পি আর এমপি নাকি? তাহলে কি বার করতে বলেছে? লিস্ট প্রাইসটা বার করতে বলেছে। কস্ট প্রাইস, প্রাইস ফাইন এত পার্সেন্ট অ্যাবাভ দ্য কস্ট প্রাইস, মানে 100 যদি হয় কস্ট প্রাইস, তাহলে লিস্ট প্রাইস কত হবে? 136। এবার অফার 25%, মানে মার্ক প্রাইসের উপর অফার দিচ্ছে কত? 25%, মানে 136-এর 25%, তার মানে একবারে 25% মানে কত? 1/4। তার মানে যেটা বিক্রি করছে, তাহলে 3/4। ফোর কত হবে? 4, 3 4 12, 1 16, 4 4 16, তাহলে 90 আর 12, মানে 90 আর 12, 102। 102, তার মানে এটা 102 ইউনিট হচ্ছে, কিন্তু এগুলো সব ইউনিট। এবার ইফ হি আর্ন প্রফিট কত? তো প্রফিট করেছে 179, তাহলে 2 ইউনিটের মান কত? 179। তাহলে 1 ইউনিটের মান, এই দশমিক হয়ে যাচ্ছে, আহ 1 ইউনিটের মান কত? 9 দুগুনি 18, ওই বেশি হয়ে যাচ্ছে। 8 দুগুনি 16, 8 দুগুনি 16, 9 দুগুনি 18, আর 5 দুগুনি 10, তাহলে 1 ইউনিটের মান এত। এবার আমাদের বার করতে কি বলেছে? লিস্ট প্রাইস মানে মার্ক প্রাইসটা। তাহলে 89.5, তাহলে 5 6 30, এটা কত হবে? হুম 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 এ কি রে? 136, দেখি গুণ করে দেখি কত হচ্ছে। 895136, তাহলে 5 6 30, 3 আর 3, 6 নং 54, 54 আর 3 5 15,
তাহলে কত হচ্ছে? আ ৯ আর এখানে ৬ আর এটা ৩ এ ২। ২ শেষে, হ্যাঁ, ২ শেষে তাহলে এটা হচ্ছে। তাই ইউনিট ডিজিট আমরা মিল করব, হ্যাঁ? তাহলে ২ এখানে হচ্ছে তাহলে এটা হবে। পরের কোয়েশ্চেনটা দেখো। কি বলছে? if যদি x is third proportional to y আর and y, আচ্ছা, x is third proportional to y and to and y, হুম? থার্ড প্রপোর্শনাল মানে কি জানি? যে যদি a, b, b, c এরকম থাকে তাহলে b স্কয়ার বাই a, মানে যদি, তাহলে মানে ফর্মুলাটা কি ছিল? c ইকুয়ালস টু কি? b স্কয়ার বাই a, যদি a is to b আর b is to c যদি এরকম থাকে আরকি থার্ড প্রপোর্শনাল, মানে এরকম যদি থাকে ডবল is to b is to c, তাহলে a বাই বি আর বি বাই সি, তার মানে এই এ সি সমান সমান বি স্কোয়ার, আর তাহলে সি থার্ড প্রপোর্শনাল, তাহলে বি স্কোয়ার বাই এ। তাহলে এখানে বি স্কোয়ার কোনটা আছে? ওয়াই, ওয়াই এর মানটা বার করতে হবে। ওয়াই এর মানটা কত হবে তাহলে? 18 স্কোয়ার, আর ওয়াই হচ্ছে থার্ড প্রপোর্শনাল টু এক্স, আবার ওয়াই তাহলে 18 স্কোয়ার বাই এক্স, এটা আবার আহ, এবার এবার এক্স ইজ থার্ড প্রপোর্শনাল টু, এক্স ইজ থার্ড প্রপোর্শনাল টু ওয়াই, আর আচ্ছা, তাহলে এবার এক্স, এটা কত হবে? 324/x। এবার ওয়াইটা, হুম, হুম, ওয়াই স্কোয়ার 324। এবার ওয়াই এর মান বসিয়ে দিই এক্স এর জায়গায়। তাহলে কত হবে? তাহলে এক্স আর ওয়াই আবার এক্স টা থার্ড প্রপোর্শনাল টু, তার মানে এটা ওয়াই স্কোয়ার বাই 2। তাহলে ওয়াই স্কোয়ার মান 324, 324 ইন্টু 324 ওয়াই স্কোয়ার, 324 ইন্টু 324 বাই আহ, এটা মিশাই 324 ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার। আচ্ছা, এক্স এর মানটা যদি এভাবে হয়, কিভাবে করা যায়? এক্স এর মানটা যদি এভাবে করি তাহলে এটা ওয়াই, তাহলে এক্স সমান সমান কি? 324 বাই ওয়াই। তাই এক্স এর জায়গায় এখানে যদি বসিয়ে দিই আমরা, তাহলে 324 বাই ওয়াই ইকুয়ালস টু ওয়াই স্কোয়ার বাই 2। তাহলে এটা কি হয়ে যাচ্ছে? ওয়াই কিউব কোণাগুণি যদি গুণ করি তাহলে 324 মানে 648, 324 ইন্টু 2 ওয়াই কিউব, এটাকে কিউব রুটে আনা যাবে? উম কিউব রুটে 18, এটা মিশাই। কিউব রুটে আনা যাবে দেখি। 324, 18 গুণ 18, 18 গুণ 18 ইন্টু 2, তাহলে এটা 9 গুণ 2 আর 9 গুণ 2 ইন্টু 2, তাহলে 2 2 2 তো বেরিয়ে আসলো। কিউব রুট, এখান থেকে আবার 3 3 9 দু 9 9 81। হুম, তাহলে এটা কত হবে? বা এভাবেও করা যাবে। এটা গুণ করলে কত হবে? 648, 648 মানে 6 এর কিউব 216, 216 গুণ 3, তাহলে, হ্যাঁ, তাহলে এভাবেও হবে। 216 ইন্টু 3 যদি করি তাহলে এটা 6 কিউব মানে 6 রুট, এটা 3, এভাবে হবে। তাহলে এটা কি হবে? 6 রুট 3 কিউব রুট 3, তাহলে এটা অঙ্কটা বোঝেন? এবার সারফেস এরিয়া অফ, মিশাই। ওহ! টাইম নেই। এবার সারফেস এরিয়া অফ স্ফিয়ার। স্ফিয়ারের সারফেস কি? এরিয়া। টোটাল সারফেস এরিয়া 4 পাই আর স্কয়ার। 4 পাই আর স্কয়ার। তাহলে 4 পাই আর স্কয়ার সমান সমান কত? 314। এবার পাই এর মান এটা দিয়ে দিয়েছে। তাহলে আর এর মান কত? তাহলে 4 ইন্টু 3.14 আর স্কয়ার সমান সমান 314। তাহলে এটা আর স্কয়ার সমান সমান কত হবে? 314 আর এটা 100। না, 400 মানে 20 হবে এটা। তাহলে এখানে কেটে গেল।
তাহলে এখানে কত 100 পড়ে রইলো, 100 পড়ে রইলো আর এখানে 400। তাহলে আর স্কোয়ার ইকুয়ালস টু, এই কেমন হয়ে যাচ্ছে এদের, 4 পাই আর স্কোয়ার, 4 পাই আর স্কোয়ার সমান সমান 314। এবার 4 পাই এর মান 3.14 ইন্টু আর এর স্কোয়ার ইকুয়ালস টু 314। এবার আর স্কোয়ার ইকুয়ালস টু কত হবে, 314 বাই 4 ইন্টু 314, 314 এখানে একটা 100 চলে যাবে, তাহলে এটা কাটা। এবার এটা কত 25, তাহলে আর সমান সমান √25, তাহলে এটা কত হবে 5। তাহলে এবার কি বলছে ফাইন্ড দ্য রেডিয়াস, তাহলে 5 5 5 সেমি। এটা ছোট কোশ্চেন দেখি। when one third of a number is increase কত, one number is increase 87, যখন ইনক্রিজ করলো 87, the result হলো কত 107, sum of the digit of the original number। তাহলে যখন আগে মনে করে ডিজিট এক্স ছিল, হ্যাঁ, এবার ইনক্রিজ করলে যেত হয়ে গেলে যেত, তাহলে এক্সটা কত হবে 107 থেকে 87 যদি বাদ দিয়ে দিই তাহলে কত 0 আর 2 20। এবার কি বলছে ফাইন্ড দ্য সাম অফ দ্য ডিজিট অফ দ্য অরিজিনাল নাম্বার, অরিজিনাল নাম্বার। আচ্ছা ওয়ান থার্ড অফ এ নাম্বার, ওয়ান থার্ড অফ এ নাম্বার, ওয়ান থার্ড, তাহলে এর ওয়ান থার্ড, তাহলে এখানে 3 গুণ করে দিই তাহলে কত হবে 60। এবার কি বলছে সাম অফ দ্য ডিজিট অফ দ্য অরিজিনাল নাম্বার, ডিজিট 6 প্লাস 6 প্লাস 0 কত 6, তাহলে এটা। পরের কোশ্চেন, এফ যদি সাম অফ দ্য বিকাম থাইস, আর 3 গুণ হচ্ছে again এই সাম, এটা 3 গুণ হয়ে যাচ্ছে 8 বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট দেন হাউ মাচ 24 ইয়ার্স, তাহলে কম্পাউন্ড ইন্টারেস্টের কিন্তু রেশিওটা সেম থাকবে। তাহলে কত হচ্ছে প্রিন্সিপাল 3 গুণ হচ্ছে কত 8 বছরে, 8 বছরে, তাহলে এটা কত কিউব, 2 এর কিউব। হুম, তাহলে 24 বছর, 8 বছরে কম্পাউন্ড ইন্টারেস্ট 3 গুণ হচ্ছে, 3 গুণ, তাহলে 24 বছরে কত হবে, এটা ডাইরেক্ট প্রিন্সিপালের সঙ্গে 24 মানে 8 2 এর কিউব 24, একবারে করে দিলে হবে, 3 এর কিউব করে দিলেই হবে, ঠিক আছে নাকি? তাহলে প্রিন্সিপালের সঙ্গে 24 বছর, তার মানে এখানে কত গুণ করতে হবে 3, 3 গুণ করলে 3 এর কিউব 27, 3 এর কিউব কত 27, তাহলে প্রিন্সিপালের সঙ্গে জাস্ট 27 গুণ করে দিই, তাহলে 8 ইন্টু 27 কত হবে 160 আর 27 টা 56, 6 1 216, 216 এটা। তারপর কোশ্চেনটা দেখি কত 7/2 মানে 3.5। তারপর কোশ্চেনটা দেখি 7/2 মানে 3.5, 3.50, 3.5। তারপরে 32.5 প্লাস 1.245 প্লাস এটা 3/4 মানে 70%, 75% মানে 0.75, 0.75। এবার যোগ করা যাক 32 থেকে 33, 33 আর 3 আস্তে করে করবো কি আছে, 1.245, তারপরে 3.50000, 0.750, তাহলে 5.995, কোনটা হচ্ছে 95 এটা, অপশন নাম্বার এ। তারপর কি বলছে এ ক্যান ফিনিশ, 17 মিনিট আছে, এ ক্যান ফিনিশ 5 ডেজ, A finish 5 days, আচ্ছা A finish কত 5 days, B can do the same work 50 days, B work alone for 10 days and leave the job। আচ্ছা তাহলে টোটাল 50 ইউনিট টোটাল ওয়ার্ক 50, এটা 10 আর এটা 1 ইউনিট। তাহলে B work alone 10 days, তাহলে B 10 days করেছে, তাহলে B এর এফিসিয়েন্সি কোন 1, তাহলে 10 days 10 days এ কত ওয়ার্ক করবে 10 ইউনিট, 10 ইউনিট। এবার in how many days A can alone finish the remaining work, তাহলে এটা দেখো এবার রিমেনিং ওয়ার্ক কত 40 ইউনিট,
এটা কে করবে? এ একা করবে। এ হচ্ছে কত? ১০ মানে ৪ দিন। ৪ দিনে করবে। পরের কোয়েশ্চেনটা এই তাড়াতাড়ি, তাড়াতাড়ি, তাড়াতাড়ি এবার যেতে হবে। এবার 15 ওয়ার্ক ক্যান বিল্ড আচ্ছা 15 ওয়ার্কার্স ক্যান বিল্ড এ ওয়াল 10 ডেজ। তাহলে টোটাল ওয়ার্ক এফিসিয়েন্সি ইনটু টাইম তাহলে ৫০ হ্যাঁ ১৫ ইনটু ১০ ইন হাউ মেনি ওয়ার্কার্স নিড? ওয়ার্কার্স নিড 6 ডেজ ৬ ৩ ২ ৩ ৫ ১৫ তাহলে ৫০ আর এটা ৫ ২৫ ২৫ ইউনিট। পরেরটা এটা সিম্পলিফাই কি 5z মাইনাস 12y তার হোল স্কয়ার প্লাস 12z প্লাস 5y তার হোল স্কয়ার। এটা দেখো। তাহলে 25 তো হচ্ছেই। 25z স্কয়ার প্লাস ১২ ১৪৪ y স্কয়ার তো হচ্ছে মাইনাস ৫ বাং ৬০ ৬০ দুগুণে ১২০ yz তো হচ্ছে। প্লাস আর এটা কত? মাইনাস 144 জেড স্কোয়ার 144 জেড স্কোয়ার। তাহলে এটা 144 জেড স্কোয়ার তো আউট হয়ে যাচ্ছে। আর এটা 5 ওয়াই স্কোয়ার মানে 25 ওয়াই স্কোয়ার প্লাস ৫ বাং ৬০ আর ১২০ ওয়াই জেড। তাহলে এটা ওয়াই জেড চলে যাচ্ছে আর মাইনাস এটা আর এটা চলে যাচ্ছে। তাই তো? তাহলে 25 হুম 25 25 জেড স্কোয়ার 25 জেড স্কোয়ার 25 জেড স্কোয়ার একটাই আছে। তাহলে প্রথম অপশনটাই। তারপরেরটা কি বলছে? মিসিং। তারপর করছে এ ক্লাসরুম হ্যাজ 46 বয়েজ 14 মিনিট। আর বেশি করব না 14 এই তাড়াতাড়ি। কি বলছে? এ ক্লাসরুম হ্যাজ 46 বয়েজ এত গার্লস। নাম্বার অফ গার্লস ইনক্রিজ হুম, হুম, হুম। 46 বয়েজ আর 36 গার্লস। বয়েজ আর গার্লস। এবার নাম্বার অফ গার্লস ইনক্রিজ। গার্লস ইনক্রিজ কত? 25% আর followed by another 20% successively. Number of girls increase successively 25% or 20%. How many number of girls exceed the boys? আচ্ছা successive increase তাহলে কত? 25 প্লাস 20 প্লাস 25 ইন্টু 20 বাই 100 তাহলে কত? 25 দুগুণে 50 এটা 500 মানে এটা 5 হচ্ছে। তাহলে 25 30 25 আর ৫ এ 30 30 আর ২ 50% 50% ইনক্রিজ হচ্ছে মানে 18 ৩৬ ৩ ৫৪ তাহলে এটা কত হচ্ছে? ৫৪ হচ্ছে। তাহলে কত ইনক্রিজ হচ্ছে? গার্লস ইনক্রিজ হচ্ছে কত? ৯ আ ৮ ৮ তাহলে ৮ ইনক্রিজ হচ্ছে ৮ পরে 4 tan স্কয়ার 4 প্লাস tan এর cosec এটা কত হবে? তাহলে এটা তো পারতে হবে। কত 4 প্লাস tan স্কয়ার থিটা প্লাস cot স্কয়ার থিটা মাইনাস sec স্কয়ার থিটা মাইনাস cosec স্কয়ার থিটা। তাহলে tan থিটা মাইনাস tan থিটা sin থিটা cosec থিটা এটা কিভাবে করব? আচ্ছা এটা tan আর cot আছে তো ৪৫ ডিগ্রি দিয়ে থিটার ভ্যালু পুটিং করি। ৪৫ ডিগ্রি যদি মান বসাই 4 প্লাস 1 প্লাস 1 মাইনাস sec স্কয়ার থিটা ৪৫ মানে √2 মানে √2 মানে ২ আর এটাও ২। তাহলে ৪, ৪, ৪ ১ আর তাহলে এটা কাটা তাহলে ২। তাহলে ২ হবে অনলি ২। পরের কোয়েশ্চেনটা দেখো। সিম্পলিফিকেশন এটা তো করতে হবে। সিম্পলিফিকেশনটা কি বলছে? ৮ ৮ ৮ ৬৪ এটা ৬৪ প্লাস ৬ ৬ ৩৬ প্লাস এটা ৬ গুণ আ তাহলে ২ দুগুণে ৪ ২ দুগুণে ৪ গুণ ৩ দুগুণে ৬ এটা ২ ৩ দুগুণে ৬ এটা হলো মাইনাস ৩ ৩ ৬ ১৮ ২ প্লাস আর এটা কত? ৩ ৮ ২৪ ভাগ ২ তাহলে ৬৪ এটা একবারে করে নিই। ৬৪ আর ৩৬ কত? ১০০ প্লাস এটা কত? ৬ দুগুণে ১২ ১২ ৬ এবং ৭২ ৭২ মাইনাস এটা ২৪ আর ২ এ ২৬ এটা ১৩ ১৩ হুম ১০০ আর এটা কত? ৯ হাতে ১ ২ ২ ২ ৫ তাহলে 159 159 এই কি ভুল করে দিলাম। কি ভুল করে দিলাম? দেখেছি। এই চলো এটা দেখি। এটা দেখি তো এটা দেখি কি আছে।
এটা দেখি কি আছে। 36 মাইনাস 10 মাইনাস 3 আর এটা কত 14, 14 মানে 7 একবার করে দিই। 7 মাইনাস এটা কত 5 ইন্টু 3 মাইনাস 4 প্লাস 7 থার্ড ব্র্যাকেট। এবার 36 মাইনাস 10 মাইনাস এটা কত 3 7 তো 7 মাইনাস এটা 3 পাঁচে 15 15 15 15 প্লাস 7 মানে 15 আর 7 22 22 মাইনাস 4 মানে 18 18 18 তাহলে 36 মাইনাস 10 মাইনাস এটা কত হবে মাইনাস 11 3 11 33 তাহলে প্লাস 33 প্লাস 33 তারপরে প্লাস 33 এটা কত হবে 36 মাইনাস এটা হচ্ছে 3 4 43 তাহলে 36 7 মানে 7 মাইনাস 7 হচ্ছে মাইনাস 7 এটা অপশন হচ্ছে পরের কোশ্চেনটা দেখি 10 মিনিট আর টাইম আছে টাইম এই 20 মিনিট এ ট্রেন লেন্থ এত মিটার রানিং অপোজিট তাহলে কি বলছে হাউ মেনি সেকেন্ড দিয়ে কমপ্লিট ক্রস ইচ আদার তাহলে টাইমটা বার করতে হবে টাইম তাহলে টোটাল ডিস্টেন্স কত 120 প্লাস 180 টোটাল ডিস্টেন্স তাহলে কত হবে 200 আর 300 300 কি মিটার আর এটা অপোজিট ডাইরেকশন তাহলে রিলেটিভ স্পিড যোগ করতে হবে 60 প্লাস 75 এটা কিলোমিটার পার আওয়ার আছে তাহলে মিটার পার সেকেন্ড করতে হবে এটা 5 13 মিটার পার সেকেন্ড করলে 5 বাই কত 18 মিটার পার সেকেন্ড করলে 5 বাই 18 দিয়ে কি করতে হবে গুণ 5 বাই 18 দিয়ে গুণ করতে হবে এটা তো যাচ্ছে না এই, যাচ্ছেই না তাহলে কমপ্লিটলি আচ্ছা টোটাল ডিস্টেন্স কত 300 টাইমটা একবার করি তাহলে 135 ইন্টু 5 আর উপরে একবারে করে দিই 18 তাহলে 5 6 30 5 6 30 আর একটা শূন্য এবার আহ কত দিয়ে কাটবো 135 13 3 দিয়ে কাটি 3 6 18 3 4 12 1 3 5 15 45 এবার 3 দিয়ে 3 দুগুনি 6 3 15 45 4 15 60 তাহলে 4 দুগুনি 8 সেকেন্ড তাহলে 8 সেকেন্ড লাগছে পরের কোশ্চেনটা অ্যাভারেজ স্পিড অ্যাভারেজ অফ দ্য থ্রি নাম্বারস এত তাহলে টোটাল সামটা বার হয়ে যাবে সামটা কত হবে 20 ইন্টু 3 অ্যাভারেজ অফ থ্রি নাম্বারস তাহলে এটা 60 টু নাম্বারস আর 11 আর এখান থেকে 11 আর কত 33 তাহলে 33 বিয়োগ করলেই হয়ে যাবে থার্ড নাম্বারটা বেরিয়ে যাবো তাহলে এটা কত হবে 7 7 মানে 27 পরের কোশ্চেনটা ইফ এ নাম্বার ইজ অ্যাডেড টু দ্য নাম্বার রেজাল্টিং নাম্বার ইজ কন্টিনিউ প্রপোর্শন এটা বড় হয়ে যাবে তাহলে 16 প্লাস এক্স আবার 20 প্লাস এক্স আবার 20 প্লাস এক্স এটা বড় হয়ে যাবে অন্য ছোট অঙ্ক দেখি ছোট অঙ্ক টোটাল সারফেস এরিয়া অফ সিলিন্ডার টোটাল সারফেস এরিয়া 2 পাই আর আর প্লাস এইচ 2 পাই আর আর প্লাস এইচ আর প্লাস এইচ সমান সমান 140.1 আর হাইটটা বলে দিয়েছে এত তাহলে ভলিউম ভলিউমটা ভলিউম কত সিলিন্ডারের ভলিউম পাই আর স্কোয়ার এইচ তাহলে কোনটা হবে এটাও বড় হয়ে যাচ্ছে এবার ছোট কোশ্চেন 20 মিনিট হয়ে গেল এ মিন মিডিয়ান মড তাহলে মড ইকুয়ালস টু মড 3 মিডিয়ান মাইনাস 2 মিন 3 মিডিয়ান 3 ইন্টু মিডিয়ান 44 মাইনাস 2 ইন্টু মিন 48.5 তাহলে 3 4 12 120 আর 12 120 আর 12 132 মাইনাস এটা 4 2 48 দুগুনি 96 আর 48 দুগুনি কত 96 96 0 আর 5 দুগুনি 10 তাহলে 0 7 9 এটা 97 এখান থেকে যদি 97 বিয়োগ করে দিই তাহলে কত 5 5 5 5 5 হাতে 1 10 3 35 35 এটা হবে তারপরে কোশ্চেনটা দেখি 20 মিনিটে the length of the one of the two parallel side of the trapezium তাহলে ট্রাপিজিয়াম এরকম ট্রাপিজিয়াম লেন্থ টু প্যারালাল সাইড
আচ্ছা, one side হচ্ছে 8 সেমি, while the length of the other side of the parallel side is equal to the distance between the parallel side. মানে এই ডিসটেন্সটাই এখানে আরকি এটা। এবার ডিসটেন্স পেয়ার এরিয়া অফ দ্য ট্রাপিজিয়ামের এরিয়া আমরা কি জানি? হাফ ইনটু প্যারালাল সাইডের সাম। তাহলে 8 প্লাস এইচ ইনটু কি হাইট এটা। আর এটা সমান সমান কত বলেছে? 120। তাহলে 120 হাফ ইনটু 8 প্লাস এইচ ইনটু এইচ, তাহলে 240, তাহলে 8 এইচ প্লাস এইচ স্কোয়ার। এটা মিডল টার্ম হয়ে গেল রে, মিডল টার্ম। তাহলে এইচ এর মান কত হবে? তাহলে 8 এইচ, তাহলে 8h স্কোয়ার প্লাস 8h মাইনাস 240 ইকুয়ালস টু 0। তাহলে দুটো মান আসবে, বা এখান থেকে দেখা যায় যে না 8 প্লাস এইচ ইন্টু এইচ, মানে এখানে স্যাটিসফাই করি। এখানে অপশন থেকে দেখি 12 যদি দিই, 12 এইচ এর মান যদি 12 হয়, 12 প্লাস 8 কত হবে? 12 আর 8 এ 20, 20 আর 12, 20 আর 12 দুশো, হ্যাঁ 12টা হচ্ছে 17। দাঁড়া আর ছোট ছোট কোশ্চেন দেখি। এই ভ্যালু অফ দ্য ট্রফি ডিপ্রিসিয়েট এত, আর অ্যাপ্রিসিয়েট এত, আর ফাইনালি ডিপ্রিসিয়েটেড এত, ওভারঅল পার্সেন্টেজ। মানে তিনটা ভ্যালু আছে। 23, তিন, তিনটা ভ্যালু, তিনটা ভ্যালু আছে। তিনটা, ফার্স্ট ডিপ্রিসিয়েটেড কত? -20%, তারপর অ্যাপ্রিসিয়েটেড মানে +25%, তারপর মাইনাস আবার 10%। দুটো দুটো করেই করা যাক, বা একবারে করা যাবে। প্রথমে কত পার্সেন্ট ডিপ্রিসিয়েট? 20%, তার মানে 80% বিক্রি করেছে এটা। 80% হয়েছে, মানে 0.80। এভাবে হবে। ওভারঅল পার্সেন্টেজ চেঞ্জ, না এভাবে করা যায়। যদি 20% মানে 1/5, 5 থেকে 4, 4 থেকে 5, আর 10% মানে 10 থেকে 9, 4 4 কাটা, 5 5 কাটা, 10 থেকে 9, তাহলে কত? 1/10, 10%, 10% ডিক্রিজ, 10% ডিক্রিজ হয়ে যাচ্ছে। এবার এটা কি বলছে? 10 3 বছর এত, আচ্ছা এটা কি বলছে? যে এ পারসন borrows 10,000 টাকা for 3 বছর, 5% annum simple interest. এ যদি immediately lend to another person, যদি 8 and 1/4% of per annum simple interest for 3 বছর, মানে ইয়ারটা তো সেম আছে, তাহলে এখানে পার্সেন্টেজটা যদি ডিফারেন্স করি তাহলে এটা হয়ে যাবে, হ্যাঁ? তাহলে উম রেটের ডিফারেন্সটা করি। রেটের ডিফারেন্স কত? 5%। রেটের ডিফারেন্স কত? একটা তো 5%, আর একটা কত? 8 and 1/4%, মানে এটা কত হচ্ছে? 4 8 32, 33/4 মাইনাস 5, তাহলে এটা কত? 4 33 মাইনাস 20, তাহলে এটা 13/4%। 13/4% সমান সমান 10,000। তাহলে 100% মানে কি? আমাদের বার করতে হবে গেইনটা। আচ্ছা, গেইন তাহলে এত পার্সেন্ট গেইন হয়েছে, এত পার্সেন্ট। তাহলে 10,000 এর এত পার্সেন্ট গেইন, 1 2 3 গেইন 13/4 ইন্টু 100। দুটা শূন্য দুটা শূন্য কাটা। এবার 4 25, 25 সং 100, 4 25 সং 100, 4 25 ইন্টু 13, 25 250, 3 25 সং 75। আর এটা কত? 5 7 5 এ 12, 325, 325 গেইন হয়েছে, 325। আর এটা কি বলছে? বেশি টাইম লেগে গেল রে। প্রেজেন্ট এজ অফ দা শরৎ আর আদর্শ প্রেজেন্ট এজ কত? 36 ইয়ার্স। আফটার 2 ইয়ার্স ফ্রম নাও শরৎ এজ, আফটার 2 ইয়ার্স মানে 2 ইয়ার্স পর তো শরৎ এজ উইল বি থ্রাইস, দ্যাট আদর্শ, মানে এত 3 বছর পর। হুম, তাহলে হুম, তাহলে শরতের প্রেজেন্ট এজ কত হবে? তাহলে এখানে টোটাল কত? 4 ইউনিট। 4 ইউনিটের মান কত? আর এখান থেকে যদি 2 2 করে বাড়ে তাহলে কত? 40 হলো। তাহলে 40, তাহলে 1 ইউনিটের মান কত? 10, 10, তাহলে এর 3 বছর পর হবে 30, আর এর মানে 2 বছর পর হবে 30, আর এর 10, 10। তাহলে কি বলছে? শরতের প্রেজেন্ট এজ মানে 2 বছর আগে কত? 28। দেখি কতগুলো করেছি? 20 টা।
তারপর টোটাল সারফেস এরিয়া এটা কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে। if যদি নাম্বার এসেছে নাম্বার এটা তো টাইম লাগবে, টাইম কনজিউমিং। এটা দেখি কোথায় ভুল হয়েছে। ১ মিনিট আছে। ৮ আর ৬৪ আর ৩৬। ৬৪ প্লাস ৩৬ প্লাস ৬ গুণ সেকেন্ড ব্র্যাকেট এটা ২, ২ দুগুণে ৪ ইন্টু ৩ দুগুণে ৬ হলো মাইনাস আবার ৩৬ ভাগ ৩ ৬ ১৮ মানে ২, ২ প্লাস ৩ আষ্টে ২৪ হলো ভাগ আচ্ছা ২ গোটাটার ভাগ ১/২ তাহলে এটা ১০০ প্লাস আর ৬ দুগুণে ১২, ১২, ১২ ৬ বারং ৭২ মাইনাস এটা ২৪ আর ২ এ ২৬ এবার হবে ভাগ ২ এটা পুরোটাই। তাহলে ১০০ প্লাস এটা ২৬ এটা ৬ হাতে ১ ৩, ৩ ৩ ৩ ৪ ভাগ ২ তাহলে ১০০ প্লাস ২৩ তাহলে ১২৩ হয়েছে? থাক আর করব না। তাহলে আজকে মোটামুটি আমরা ২১ টা কোয়েশ্চেন করলাম। কিন্তু আরেকটু স্পিড আমাদের বাড়াতে হবে। নেক্সট যে টেস্টটা দেব সেটা আমরা আরেকটু ফুল স্পিডে দেব। ঠিক আছে? তো আজকে এটাই থাক। এটার দরকার নেই। এটা চলে যাক ওইদিকে। দেখা যাক কত পেলাম। আচ্ছা। মোটামুটি সবগুলোই ঠিক করেছি। তো 100% অ্যাকুরেসি আছে। ঠিক আছে। তো এবার আমরা নেক্সট এভাবেই প্র্যাকটিস করব আরকি। টেক্সট বুক থেকেই। ঠিক আছে? ওকে।